নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে ওপর মহল থেকে ফোন এসছে সম্রাটকে ছেড়ে দেওয়ার জন্যে। তখন তো বাধ্য হয়ে আশুতোষকে ছাড়তে হয়। আর তখন সম্রাটের বাবা বলছে, কি বলতি বান্ধ হয়ে গেল তো? তখন সম্রাটকে বলছে আশুতোষ, আজকে তো ছেড়ে দিলাম, এরপরে যদি হয় না পা হাত পা ভেঙে গুড়িয়ে দেবো একেবারে। তখন বলছে, পুলিশ হয়ে হুমকি দিচ্ছেন? সম্রাটের বাবা বলছে, বলে হুমকি নয়, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আর ওদিকে সুধা বলছে, আপনার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন ঠিকই গাঙ্গুলি বাবু, কিন্তু শেষ পর্যন্ত বসু মল্লিক বাড়ির মেয়ের সাথে বিয়ে দিতে পারবেন তো? তখন কিন্তু অবাক হয়ে যায় গাঙ্গুলি বাবু। এদিকে তেজ আর সুধা বাড়ি ফিরে এসেছে। আসতেই ঠাম্মি বলছে, এই যে তোমরা দুজন কোথায় বেরিয়ে গেছিলে বলো তো, তোমাদেরকে কখন থেকে খুঁজছি। তখন তেজ বলছে, আসলে ঠাম্মি আমরা থানাতে গিয়েছিলাম। সম্রাট বলছে, ঠাম্মি বলছে, হ্যাঁ আমি সবটাই শুনেছি। তখন সুধা বলছে যে সম্রাট ভালো ছেলে নয় ঠাম্মি, আমাদের এই বিয়েটা আটকাতে হবে। ঠাম্মি বলছে, সমস্ত কার্ড বিলি হয়ে গেছে, সমস্ত মানুষদের জানানো হয়ে গেছে, আজকে রাত পোহালেই কালকে বিয়ে, কালকে সকালে দধিমঙ্গল, আর তুমি আজকে বলছো বিয়ে ভাঙতে হবে? খবরদার, আজকের এই ছোট্ট ঘটনাতে এটা প্রমাণ হয় না যে ছেলেটি খারাপ না ভালো, সেই কারণে এই বিয়েটা ভাঙার চেষ্টা করো না। যে আমার নাতনির বিয়ে ভাঙার চেষ্টা করবে আমি কিন্তু তাকে বলবো সে যাতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরে তো ঠাম্মি চলে যায়। তখন তেজ সুধাকে বলছে, সুধা আমি কিন্তু ঠাম্মিকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, আপনিও করুন, দেখবেন কোনো অসুবিধে হবে না। বড়রা যা সিদ্ধান্ত নেয় তা বিচার বিবেচনা করেই নেয়। এরপরে তেজও চলে যায়। তখন সুধা ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে, ঠাকুর কেন জানি না আমার কোনো কিছু ঠিক বলে মনে হচ্ছে না। এই প্রার্থনা করতে করতে ঠাম্মির ফোনে কিন্তু গাঙ্গুলি বাবুর ফোন এসেছে। সুধা সামনেই আছে, ঠাম্মি ফোনটা নিয়ে যায়নি। তখন সুধা বলছে, গাঙ্গুলি বাবুর ফোন, ঠাম্মির ফোনে কি করব, ফোনটা কি রিসিভ করব? তখন সুধা কিন্তু ফোনটা রিসিভ করে। ফোনটা রিসিভ করতেই গাঙ্গুলি বাবু ফোনে বলছে, আমি যে লিস্টটা দিয়েছিলাম আপনাকে, যেই জিনিসগুলো রেডি করতে বলেছিলাম করেছেন তো? দেখুন, এত ভাবনা চিন্তা করলে কিন্তু হবে না। আপনি যা দিচ্ছেন আপনার মেয়েকেই দিচ্ছেন, আমরা কিন্তু ওতে হাতও দেব না। আমরা পণ প্রথার একেবারে বিরুদ্ধে, আমাদের এই সমস্ত কিচ্ছু লাগবে না। সেজন্য আপনি মনে করবেন আপনি আপনার মেয়েকে বিয়ের উপহার হিসেবেই দিচ্ছেন। এই কথাগুলো তো সুধা শোনে, শুনে তো অবাক হয়ে যায় যে কোন লিস্ট, কি এমন লিস্ট দিয়েছে ঠাম্মিকে, কি চলছে সবকিছু। তখন ঠাম্মি চলে আসে। ঠাম্মি এসে বলছে, সুধা এর আগে দেখলাম তুমি আমার চিঠি পড়লে, আজকে দেখছি আমাকে না বলে আমার ফোন রিসিভ করেছো, এগুলো কোন অসভ্যতামি হচ্ছে? তখন সুধা কিছু বলতে গেলে ঠাম্মি বলছে, চুপ করো, আর একটাও কোনো কথা আমি তোমার সাথে বলতে চাই না। এই বলে ঠাম্মি ফোনটা নিয়ে নেয় আর গাঙ্গুলি বাবুর সাথে কথা বলতে থাকে। কথা হয়ে গেলে সুধা ঠাম্মিকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ঠাম্মি, কোন লিস্টের কথা উনি বলছিলেন? বলছে, দেখো এই সমস্ত কিছু বড়দের ব্যাপার, বিয়ে হলে কিন্তু অনেক কিছু দেওয়া নেওয়া, মানে অনেক উপহার, অনেক তত্ত্ব, এই সমস্ত কিছুর কথাবার্তা চলতেই থাকে, তুমি এগুলোর মাঝখানে কিন্তু পড়ো না। এরপরে সুধা কিন্তু আবারও তেজকে বলছে যে সম্রাট বা ওর বাবা কাউকে কিন্তু আমার ঠিক বলে মনে হচ্ছে না, এটা কিন্তু ডলির সারা জীবনের ব্যাপার। বলছে, ভুল বিয়ে দিয়ে কিন্তু আমি ডলিকে সারা জীবন কষ্টে দেখতে পারবো না। সুধা অলরেডি একটা ভুল বিয়ের ফাঁদে পড়েছিল, তাই আর কোনো মেয়েকে ভুল বিয়ের ফাঁদে পড়তে দেবে না, এটা আমি প্রতিজ্ঞা করেছি, তেজকে বলছে সুধা। বলছে, প্রাণ থাকতে আমি আমার প্রতিজ্ঞা কিছুতেই অবজ্ঞা করব না। তেজ কিন্তু চুপচাপ সুধার কথা শুনছে। সুধা চলে যায়। তেজ বলছে যে পরিবারে মান সম্মান নিয়ে টানাটানি হবে জানি, কিন্তু তোমার এই সততা, এই তেজ, এটাই তো তেজকে দুর্বল করে রেখেছে। আমি মন থেকে চাই যে তুমি জয়ী হও, আমিও আমার বোনের ভালো চাই, আমি আছি তোমার পাশে। এদিকে দেখা যাচ্ছে সুধার মায়ের পা চেপে দিচ্ছে দোয়েল। তখন সুধার মা বলছে, আমি খুব ভাগ্য নিয়ে এসছি রে, দেখ তোরা কেমন সবাই মিলে আমার সেবা করছিস। তখন দোয়েল বলছে, তুমি যে সারা জীবন আমাদের জন্য করে এলে তার বেলা, আমি তো সুধাদির বিয়ের পর বুঝতে পেরেছি যে সুধাদি আর তুমি মিলেই সংসারটাকে টেনেছ। এরপরে দরজাতে কে যেন কড়া নাড়ছে। দোয়েল যখন দরজা খুলে দেখে যে 2-3 জন গুন্ডা একদম হাতে যন্ত্রপাতি নিয়ে ঢুকে পড়েছে। বলছে, বাড়ির ছেলেরা কই, ডাক। তখন দোয়েল ফট করে ডাকতে যাচ্ছে বাড়ির ছেলেদের। এরপরে যখনই বিচ্ছু নেমে আসে ওপর থেকে, বিচ্ছুকে দেখতে পেয়ে কিন্তু বিচ্ছুকে সবাই মিলে খুব মারতে থাকে। তখন তো বাড়ির সবাই এসে বাধা দিচ্ছে, দোয়েলও বাধা দিচ্ছে। তখন দোয়েলকে ছুঁড়ে ফেলে দেয়, মানে দোয়েলকে ধাক্কা দিয়ে দেয়। দোয়েল গিয়ে এক জায়গায় পড়ে যায়, দোয়েলের মাথাতে চোট লাগে, রক্ত বেরিয়ে যায়। তখন সেখানে মিলনও চলে আসে। মিলনে দেখছে কি হচ্ছে এসব, গুন্ডাগুলোকে বাধা দেওয়া সবাই তখন চেষ্টা করছে। এদিকে দোয়েলের কাছে যখন গুন্ডাগুলো আবার আসে তখন বিচ্ছু উঠে গুন্ডাটার হাত ধরে নেয়। ওদিকে ডলি কিন্তু চুপচাপ বসে বসে আছে সিঁড়ির মধ্যে, আর সমানে তার সাথে যে সম্রাট যে সমস্ত বাজে বাজে কথাবার্তা বলেছে সেগুলোর কথা ভেবে যাচ্ছে। আর সম্রাটের হাত থেকে বিচ্ছু যেভাবে বাঁচালো, মানে গুন্ডাগুলোর হাত থেকে, সেই কথাগুলো ভেবে যাচ্ছে। এরপরে গজাননের কাছে আসে, এসে প্রার্থনা করছে।
বলছে তুমি তো সবার মনের কথা বুঝতে পারো গনু দাদা, তাহলে নিশ্চয়ই আমার কথাটাও বুঝতে পেরেছো। বলছে আমি যে সম্রাটকে বিয়ে করতে চাই না, আর এটা যে আমার ঠাম্মিকে বলার সাহস নেই, কাঁদতে কাঁদতে বলছে তার গনু দাদাকে। এদিকে ডলি যে প্রার্থনা করছে তার গনু দাদার কাছে, পেছনে কিন্তু সুধা চলে আসে। সুধা এসে বলছে যে ডলি, আমাকে সত্যি করে বলো তো, তুমি কি এই বিয়েটা মন থেকে করতে চাও না? তুমি আমাকে বলো, তাহলে আমি তোমার হয়ে ঠাম্মির সাথে কথা বলবো। তখন ডলি বলছে যে তোমাকে কিছু করতে হবে না বৌদি, এবার যা করার গনুদাদাই করবে। আর এদিকে দেখা যাচ্ছে বিচ্ছুরা সপরিবারে মিলে উল্টা গুন্ডাগুলোকেই পেটাচ্ছে। পেটাতে পেটাতে সম্রাট জিজ্ঞাসা করছে, বল তোদেরকে কে পাঠিয়েছিল বল। তখন বলছে সম্রাটদা আমাদেরকে পাঠিয়েছিল। তখন তো বুঝতে পারে বিচ্ছু, তখন গুন্ডাগুলোকে মেরে ভাগিয়ে দেয়। এবার বাড়ির লোক জিজ্ঞাসা করছে বিচ্ছুকে, কিরে এই সম্রাটটা কে? তখন বিচ্ছু বলছে যে ডলির হবু বর। তো বলছে তাহলে ওর সাথে তোর কিসের শত্রুতা? বলছে শত্রুতা আছে, একদিন রাস্তায় গুন্ডাগুলো মানে ওরই গুন্ডাগুলো ডলিকে ধরেছিল, আর তাকে আমি সেই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচিয়েছিলাম। এই সমস্ত ঘটনা বলছে আর কি। বলছে আমার জন্য হয়তো সম্মানহানি হয়েছে, ওই জন্য ও আমাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছে। জেঠিমা বলছে ও ওরা বড়লোক বলে আর আমরা গরিব বলে ভাবছে যে ওরা সব দিক থেকে আমাদেরকে একদম দুর্বল করবে, তাই তো? কিন্তু না, সহ্য করব না, আমিও বসু মল্লিক বাড়িতে যাব, সেখানে গিয়ে ওদের হবু জামাইয়ের কুকীর্তির কথা আমি সব বলবো। অদিতি বলছে একদম ঠিক বলেছ মা, ডাক্তারের বিল, ওষুধের খরচ এগুলো সব ওদেরকে দিতে হবে। এই বলে তো অদিতি আর জেঠিমা যাচ্ছে সুধার বাড়িতে। তখন বিচ্ছু এসে বাধা দেয় যে না, তুমি কিছু বলতে যেও না, কিছু বলতে যাবে তখন দেখা গেল পরোক্ষভাবে সুধাদির বাড়ির মানে শ্বশুর বাড়ির লোকের অসম্মান হবে, তাই তোমরা যেও না, আমি চাই নির্বিঘ্নে বিয়েটা মিটে যাক, ব্যাস, আর কোনো ঝামেলা চাই না আমি। তখন সুধার মা বলছে যেই ছেলে অন্যের বাড়িতে গুন্ডা পাঠাচ্ছে মারার জন্যে, সেই ছেলে কি আদৌ ভালো হবে? এরপরে দেখা যাচ্ছে সুধা ভোর রাত্রে তার ঘুম ভেঙে গেছে, বলে এমা অনেকটা দেরি হয়ে গেল, এরপরে তো দধিমঙ্গল শুরু হয়ে যাবে। তখন উঠতে গিয়ে দেখে যে হাতে হাতে আলতা আঁকা, মানে আলতা দিয়ে পুরো মেহেন্দি আঁকা রয়েছে। তখন তো বুঝতে পারে যে তেজ এঁকেছে, কারণ তেজেরও পাঞ্জাবিতে আলতা লেগে আছে। সুধা তো বলেছিল তেজকে পরিয়ে দেওয়ার জন্য, তখন তেজ রেগেছিল, কিন্তু তারপরে ঠিক পরিয়ে দিয়েছে। মনে মনে বলছে রাগ করে থাকলেও একেবারে মুখ ফিরিয়ে থাকতে পারে না। এই বলে তো সুধা মনে মনে হাসছে আর তেজের দিকে তাকিয়েই আছে। তখন তেজও ঘুমের ঘোরে বলছে এইভাবে যদি তাকিয়ে থাকো তাহলে তো ওদিকে দধিমঙ্গলে দেরি হয়ে যাবে, আমি বুঝতে পারছি আমি খুব হ্যান্ডসাম। তখন সুধা বলছে না না, আমি তাকাইনি। তারপর বলছে এক মিনিট, তুমি কি করে জানলে যে আমি তোমার দিকে তাকিয়ে আছি? তার মানে তুমিও দেখছিলে। এরপরে তেজ উঠে বলে যে শুধুমাত্র এই দেখার সুযোগটাই তো দিয়েছে আমার বউ। এই বলে দুজন দুজনকে দেখছে আর হাসছে। এরপরে তো ঠাম্মির ডাক পড়ে। সুধা বলে হ্যাঁ আসছি, বলে দেখলেন তো ঠাম্মির ডাক পড়ে গেল, এবার ছাড়ুন। তেজ তো কিছুতেই হাত ছাড়ে না, বলছে যদি না ছাড়ি। বলে ছাড়বেন না, তাহলে দাঁড়ান। আবার ঠাম্মিকে ডাকছে। তখন তেজ বলছে কি করছেন? বলে এই তো ভিতর ডিম একটা। এদিকে কিন্তু ডলির দধিমঙ্গল শুরু হয়ে যায়, সবাই আশীর্বাদ করছে। এদিকে ডলির বাবা বলছে যে দেখ মা, বিয়ে দিয়ে দিচ্ছি মানে এই নয় কিন্তু যে পর করে দিচ্ছি, যদি কোনো রকম কোনো অসুবিধে হয়, শ্বশুরবাড়ি থেকে যদি কোনো রকম কোনো কষ্ট পাস, তাহলে সবসময় জানবি যে এই বাড়ির দরজা তোর জন্য সবসময় খোলা। কারণ তেজের বাবা তো জানেন যে এতগুলো টাকা পয়সা দিয়ে বিয়ে দেওয়া হচ্ছে, আদৌ কি ছেলেটা ভালো হবে? কিন্তু ঠাম্মি ঠাম্মি বলছে আহ বড় খোকা, কী সব অলক্ষণে কথা বলছো আজকের এই শুভ দিনে, কী সব বলে যাচ্ছ বলো তো? ঠাম্মি তো যেন নিজের জেদেই বজায় আছেন, ভালো মন্দটার বিচার করার ক্ষমতাই হারিয়েছেন তিনি সামান্য সম্মান পাওয়ার লোভে। মনে মনে তেজের বাবা বলছে আমিও তো তাই চাই যে মেয়েটা ভালো থাকুক, কিন্তু পাত্রপক্ষের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে কিনা আমার মেয়েটা, সেখানেই তো আমার ডাউটটা হচ্ছে। এরপর তো আবার সেখানে ঝুম্পা ভুলভাল ইংলিশ বলতে বলতে চলে আসে। ঠামি বলছে আবার তুমি তোমার উদ্ভট ইংলিশগুলো বলছো? তো বলে সরি ঠামস। চিরকুট তখন বলছে এই যে ঝুম্পা বৌদি, তুমি তো খুব ভালো ইংলিশ বলো, তো এই দধিমঙ্গলের ইংলিশটা লাস্ট বলে দাও। তখন বলছে ধুর আমি জানি না, ছাড় আমাকে, বলে চলে যায়। সমুদ্র বলছে খুব বদমাশ হয়েছিস তুই, চিরকুটকে বলছে। এদিকে সমুদ্র ঝিনুককে বলছে যে শুধু ডলির বিয়েটা পার হতে দাও, তারপর দেখো এমন ব্যবস্থা করব আমি যে লুকিয়ে আর তোমার কাছে আমাকে আসতে হবে না। ঝিনুক তো অবাক হচ্ছে যে না জানি কি করবে। এদিকে সুধা জ্যোৎস্নাকে নিয়ে আসছে, চলো তোমার বোনকে আশীর্বাদ করবে। তখন জ্যোৎস্না বলছে আমি? বলে হ্যাঁ, তুমি দিদি হয়ে আশীর্বাদ করবে না, চলো চলো। তখন ঠাম্মি বাধা দেয়, না দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছ? জানো না ও বিধবা, বিধবারা যে কোনো শুভ কাজে আসে না, তুমি জানো না? সুধা বলছে এগুলো তো পুরনো নিয়ম ঠাম্মি, এখন তো সমাজ বদলেছে, আর দিদির আশীর্বাদে কোনোদিনও বোনের খারাপ হতে পারে? ঠাম্মি বলছে আমি অত শত জানি না, আমি নিয়ম মানি, আর এটাই সত্যি যে ও কোনো শুভ কাজে আসবে না, তুমি ওকে ঘরে নিয়ে যাও। ঠাম্মি বলছে পূর্বপুরুষরা যখন নিয়মকানুন বানিয়েছিল নিশ্চয়ই কোনো কারণ তো ছিল, তাই সবকিছুকে এরকম কুসংস্কার বলে উড়িয়ে দিও না। জ্যোৎস্না বলছে থাক সুধা, আমি দূর থেকেই ডলিকে আশীর্বাদ করছি। সুধা মনে মনে বলছে একদিন আমি এই পরিবারে এই গোড়ামিটাকেও ভাঙবো, বিধবা হয়েছে বলে দিদিকে অসম্মানিত হতে দেব না আমি।
আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণের জন্য টাটা।